আসলাম স্টেশনে, তারপরে যখন বাবা চলে এলো সব দায়িত্ব দিয়ে, তারপর যখন আবার শুরু করলাম আমি আর নরেশ সেরকম এলে, তারপর তো মা আসলোই দোকানে। তো এখন যেমন ব্যবসাটাও আছে তার সাথে পড়াশোনাটাও আছে। আর আগে তো শুধু বলছিলাম যে পড়াশোনা করবো, চাকরি বাকরি করবো, কিন্তু এখন তো আর সেই ভাবনাটা নেই। সত্যি বলতে সারাদিন দোকানে থেকে সন্ধ্যাবেলা যেটুকু সময় পাই। আমি যখন প্রথম আসলাম তখন তো বললাম যে ব্যবসাটাই করবো, আমার কোনো ভাবনাই ছিল না যে আমি কচুরির দোকান করবো। তখন এসেছিলাম নতুন দোকান, মানে বাইরের কাউকে রাখা তো তখন সম্ভব ছিল না, মানে আমাদের তো ব্যবসাতে তখন নিজেদেরই লাভ হতো না, বাইরের কাউকে রেখে একবেলা দোকান হতো। তখন আমি বাবার বন্ধু 4:20 টাকা শুরু করলাম। যখন আসলাম স্টেশনে, তারপরে যখন বাবা চলে এলো সব দায়িত্ব দিয়ে, তারপর যখন আবার শুরু করলাম আমি আর নরেশ সেরকম এলে, তারপর তো মা আসলোই দোকানে। তো এখন যেমন ব্যবসাটাও আছে তার সাথে পড়াশোনাটাও আছে। আর আগে তো শুধু বলছিলাম যে পড়াশোনা করবো, চাকরি বাকরি করবো, কিন্তু এখন তো আর সেই ভাবনাটা নেই। সত্যি বলতে সারাদিন দোকানে থেকে সন্ধ্যাবেলা যেটুকু সময় পাই, তো তার মধ্যে এই দোকান, তার মধ্যে থেকে পড়াশোনা। ব্যবসাটা এখন যদি বলো তাহলে প্রথম হচ্ছে ব্যবসাটা হবে, ব্যবসাটা বড় করতে হবে, কারণ অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। বলো তোমরা দুটো করে 2 জায়গায় দোকান শুরু করেছিলাম ব্যবসা করবো বলে না, দোকান শুরু করেছিলাম যে সাহায্য করার জন্য বাবাকে। যে আসি এখন, আমার কলেজ তখন কোভিড ছিল, বন্ধ ছিল, সেখানে আবার সব পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে আমি আবার পড়াশোনার মধ্যে চলে যাবো, ব্যবসার মধ্যে, কিন্তু আর করতে পারিনি। তারপরে 6-7 মাস পর বাবা চলে যায়, তারপর থেকে দোকান আর পড়াশোনা আমি মানে সবাই আছে দোকানে, আমি আছি, জেঠুরা আছে, ভাইরা আছে, আমার মা আসে, মানে অজানা ছিল মানে কি যে একই দোকান, মানে 2 ভাই যে আলাদা হয়ে গেছে, এটা অনেকেরই অজানা ছিল। তো এই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই সবাই জেনেছে, হাবড়ার মানুষ জেনেছে, তারা অনেক দূরের মানুষ জেনেছে। তো তখন তারা এসেছে, খেয়েছে, দেখেছে যে না ঠিকঠাক আছে। কারোর ভালো লেগেছে হয়তো, কারোর ভালো লাগেনি জানিও না, কিন্তু একটা কথাই বলেছি যে সবার তো ভালো নাও লাগতে পারে, কারোর যদি খারাপ লাগে, এখনো বলছি, কারোর যদি কোনো সমস্যা হয়, যারা দোকান থেকে যদি খিচুড়ি খায় বা মাঝে মাঝে খায়, তারা যেন আমাকে সামনাসামনি এসে বলে যায়, পেছনে যেন লুকিয়ে না না পেছনে থেকে কথা আমাকে সামনাসামনি বললে কি হবে বলো তো দাদা, আমি ঠিক করে নিতে পারবো, তাই না? যে ভুল তো হতেই পারে না, সম্পূর্ণটাই রান্নার উপরে হতেই পারে, সবসময় যে ঠিক হবে এমন কোনো মানে নেই। তো আমি চাই যে আমাকে সামনাসামনি বলে দিই, তাহলে আমি সেভাবে ঠিক করে দিই। তো আমি এটাই বলবো, আর এখনো যারা কচুরি খায়নি তারা অন্তত একবার এসে খেয়ে দেখো। দেখো যারা দূর দূর থেকে এসে খায় তাদের পক্ষে তো ডেলি সম্ভব না, কোনোদিনও সেটা সম্ভব না। যারা কলকাতা থেকে আসে বা বনগা থেকে, রানাঘাট থেকে যখন প্রথম এসেছিল, যারা এই হাবড়া, অশোকনগর, গুমা বা কাছাকাছি যারা আছে, তারা যেমন রেগুলার আসে, তো তাদেরকেই বলবো যে কোনো যদি আমার ভুল হয়ে থাকে তখন যেন সামনাসামনি বলে যায়। আদির দোকানটা কত বছরের? এই নতুন যারা এই হাবড়া, অশোকনগর, গুমা বা কাছাকাছি যারা আছে, তারা যেমন রেগুলার আসে, তো তাদেরকেই বলবো যে কোনো যদি আমার ভুল হয়ে থাকে তখন যেন সামনাসামনি বলে যায়। আদির দোকানটা কত বছরের? এই নতুন দোকানটা তোমার 3.5 বছর হয়েছে। না বাবা কত টোটাল? হ্যাঁ টোটাল তো ওটা তো 40 বছর হয়েছে, 41 বছর হবে হয়তো বয়স, কিন্তু তোমার এই দোকানটা 3.5 বছর। আর তুমি কত বছর ধরে আছো? 3.5 বছর ধরে আছি। মানে এখানে আগে কোথায় ছিল তোমাদের দোকান? আমাদের ওই দোকানটা একসাথে ছিল আগে, আর পরে বাবা? তারপরে বাবা 3.5 বছর আগে দোকানটা নিজের আলাদা করে লকডাউন। আলাদা হওয়ার কিছুদিন পরে বাবা? হ্যাঁ আলাদা হওয়া তোমার 7 মাসের মতো পর বাবা চলে যায়। কিন্তু বাবার ক্যান্সার ছিল, পুরো সিরিয়াস পেশেন্ট ছিল, তো বাবা চলে যায়। তারপর থেকে তো পুরোটাই আমি, আর মাও আছে। তা বাবা যেহেতু নেই এখন কোনো প্রবলেম হচ্ছে না তো? বাবা দেখো, বাবার নেই, বাবার কষ্টটা তো কোনোদিনটা পূর্ণ হবে না, কিচ্ছুতেই হবে না, আমার কোনোদিনও। প্রত্যেকটা সময় সব সময় মিস করি, যে প্রত্যেকটা সময় মিস করি, মানে ওটার কোনোদিন কি হয় না। কিন্তু মানে কি বলতে চাচ্ছি, মানে দোকানের কথা বলতে চাচ্ছি না না, বাবার হয় না, বাবার কোনোদিনও হয় না। আগেও যেরকমটা মিস করি এখনো সেরকম মিস করি, প্রচুর কষ্ট হয় দিন শেষে, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই আমার। তা দিদি তুমি তো এখন একা, তো দোকান চালাতে কোনো প্রবলেম হচ্ছে? না না একা মানে সবাই আছে, একা মানে একা না, একা আমি মানে দোকানদারিটাই করি। আর তোমাকে হেল্প করে কার?
না আমি দোকানদারিটাই করি, এক একজন এক এক রকম কাজ করে। তারপর যদি ওইদিকে দরকার হয় তারপরে বড়রা খেতে যাবে, অনেকে ভাবছে এই তো এখন গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম। মানে উনুনের পাশে দাঁড়িয়ে মানে খুব কষ্টের কাজ, এই তো আরো বাড়বে না। ওই একটা মেয়ে হয়ে এই উনুনের পাশে দাঁড়িয়ে মানে এত কষ্ট করাটা কেমন? ওরা করছে না, ওরা সারাদিন দাঁড়িয়ে থাকে দাদা, আমি খুব আমার ক্ষেত্রে হলে 1 ঘন্টা দাঁড়াই। মেইনলি তোমাকে হেল্প করছে কাকা। কাকা আছে, তারপরে ভাই আছে। আরে ভাই। ওটা হচ্ছে নরেশ কাকু, মানে তুমি প্রথম বললাম না বাবার আমি নরেশ কাকু নিয়ে শুরু করেছি। একদম একদম। ওটাই নরেশ কাকু। আরো দুজন আরেকটা মানে এই কাকাটা বাবার সময় থেকে ছিল একদম আর একদম আর এখন সেম ভাবে তোমাকে হেল্প করে যাচ্ছে। 15 দিন দরকার নেই না। 15 দিন, টানা 15 দিন। একটানা 15 দিন। তাই এত লং টাইম যদি ছুটি নাও তাহলে তো দিদি সমস্যা হয়ে যাবে। কাকা কিছু বলো। সবাই সপ্তাহে ছুটি হ্যাঁ, সবাই সপ্তাহে ধরো একদিন ছুটি নেয়, কিন্তু এই নরেশ কাকু ধরো 2 মাস একটানা কাজ করবে, তারপরে একভাবে 15 দিন বন্ধ। মানে শীত ঘুমে চলে যাবে। তো করছে কাজ করতে। তো কাকু এটা কি মাখছো? ভুট্টার ছাতু, ভুট্টা ছাতু। কি হবে এটা? এটা ভরা হবে কোথায়? কচুরি। কচুরির ভিতর পুর হিসাবে? আচ্ছা আচ্ছা, কচুরি তুমি ভাজছো? হ্যাঁ আমি সবাই একটা আরে ভাই হেল্প করে, দিদি হেল্প করে, তাই তো? আচ্ছা, সবাই সব কিছু করে। মানে সবাই মিলেমিশে করছে তাই তো, যাতে দিদির কোনো সমস্যা না হয়। হ্যাঁ আর তোমার কাজটা কি হয়? এই যে সব রকম কাজ, মানে যখন যা মানে লুচি ভাজতে মানে কচুরি ভাজতে হবে তরকারি করতে হবে তাই তো, সব সব আবার সেলও করতে হবে। সব